আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দীর্ঘদিন পর মনে হইলো আজকে আপনারা লাগে আমি একটা রান্নার ভিডিও লই আই। তো যেমন চিন্তা তেমন কাজ। আর আজকে আমি চিন্তা করলাম যে ফ্রাইড চিকেন আর চিকেন ফ্রাই রান্না করি। সো ফ্রাইড চিকেন আর চিকেন ফ্রাই আমি রান্না করছি। আর রান্নার প্রসেসিং বা কিলা রান্না করছি আমি সবগুলো ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরছি। সো ভিডিওর লগে থাকা আর সারা রান্না এনজয় করকা। গাইস, আমরা যেটা কইছিলাম ফ্রাইড চিকেন আর চিকেন ফ্রাই করবো। আর ফ্রাইড চিকেন আর চিকেন ফ্রাই কিন্তু আমরা একদম গৌরব পরিবেশে করবো। আগেও আমি একটা ভিডিও করছিলাম, আপনারা তো দেখছেন। একদম গৌরব পরিবেশে যে উপকরণগুলো গৌরব পাওয়া যায় ওই উপকরণগুলো দিয়ে করবো। যেমন আমরা মশলা হিসাবে ব্যবহার করবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা আমরা ব্যবহার করতাম না। আর গুঁড়া মশলা হিসাবে ব্যবহার করবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর স্পেশালি মুরগোর মাংসের মশলা, যেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবা আবার স্কিপও করতে পারবা। আর তো ধনিয়া গুঁড়া, ওই উপকরণগুলো দিয়ে আমরা এই মুহূর্তে এখন ফ্রাইড চিকেন আর চিকেন ফ্রাই তৈরি করে লাগবো। ফ্রাইড চিকেন করার লাগি চিকেনগুলো আমি প্রথমে আমার মিক্সার বক্স নিব। মিক্সার বক্স নেওয়ার পরে দেন আমি মশলাগুলো অ্যাড করবো। আমরা প্রথমে 1.5 টিস্পুন রসুন আর 1.5 টিস্পুন আদা মিক্স করবো। তারপর গুঁড়া মশলা যেগুলো আছে ওগুলো মিক্স করবো। আমি ওই যে মুরগোর মাংসের মশলা হইলাম, মুরগোর মাংসের মশলা আমি 1.5 টেবিল চামচ ফুরাইমু। তারপর ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দুঃখিত 1 টিস্পুন। আর মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন। সবগুলা একত্রে মিশানো করে আমি একটা ডিম দিব। চাইলে আপনারা ডিম স্কিপ করতে পারেন, আমি ডিম দেবো। ডিম দিলে একটু টেস্ট বাড়ে আমার কাছে লাগে। বাহ, একটা জিনিস দিতে ভুললেছি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, লবণ। লবণ না ছাড়া তো কোনো টেস্টও হইতে নাই। আমি 1.5 টিস্পুন লবণ দিলাম এখানে। আপনারা আপনার টেস্ট অনুযায়ী লবণ দেবা, পরিমিত দেবা, তাই নাইলে খাইতে অসুবিধা করবে, তাছাড়া টেস্ট নষ্ট হয়ে যাইব আইটেমর। ভিউয়ার্স, দেখতে পারা সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পরে বর্তমানে ও অবস্থা। আর আমি এটারে আধা ঘন্টা ম্যারিনেশনের লাগে রাখি দিব। আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় রাখতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা, আবার 3 ঘন্টা চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যত বেশি সময় ম্যারিনেশনও রাখবা তত বেশি মশলা ঢুকবো মাংসর মাঝে আর খাইতেও মজা লাগবো। তো আপনার কাছে কিন্তু এত সময় নাই আনফর্চুনেটলি, তার কারণে আমরা আধা ঘন্টা বা বেশি থেকে বেশি হইলে 40 মিনিট রাখবো ম্যারিনেশনও। তারপর আমরা কুক করবো এটা। ভিউয়ার্স, আমরা প্রথমে ফ্রাইড চিকেন করবো। আর ফ্রাইড চিকেন করার লাগে প্রথমে যেগুলো আগে উপকরণগুলো মিক্স করা এগুলো তো করে লইছি। এখন জাস্ট ময়দার লগে আমি ময়দার ক্রুটিন তৈরি করবো। এর লাগে প্রথমে ময়দা দিয়ে হালকা কিছু মিক্স করছি। ময়দা করার পরে এটারে আবার পানির মধ্যে প্রায় 10 সেকেন্ডের মতো রাখছি। 10 সেকেন্ডের মতো, বা 10 সেকেন্ড না রাখতে পারলে 4-5 সেকেন্ড রাখলে চলবো। একটু ভিজাইয়া এরকমভাবে আবার তুলা লাগবো। তুলিয়া জাস্ট পানি ধরে গেলে আবার ময়দার লগে একটু মিক্স করবো। মিক্স করে হালকা হালকা হাত দিয়ে চাপ দিব, বেশি দূরে চাপ দেওয়ার দরকার না, জাস্ট হালকা হাতে চাপ দিব। চাপ এক সাইড মোটামুটি বাঁধা হয়েছিল, আমরা উঠে দিলাম না, তারপর অপর সাইডে বাঁধা হয়। সুন্দর একটা ফ্লেভার হয়েছে, ভালোও লাগবো আশা করি ইনশাল্লাহ। আপনারা কালার দেখে বুঝতে পারলাম মোটামুটি একটা সেই হয়েছে। আমরা মাংসর সব পিস একসাথে না দিয়া 3 পিস করে দিয়েছি। এটা করি কমফোর্টেবলি মাংসগুলো বাজা হইব আর মানে বাংছে না মাংসগুলো। এর কারণে প্রথমে আমরা 3 পিস বাজছি আর এখন আরও 3 পিস বাজবে। এতক্ষণ আমরা
ফ্রাইড চিকেন করার যে প্রক্রিয়া শেয়ার করলাম, এখন আমরা চিকেন ফ্রাই ওটা করার ট্রাই করবো। তো চিকেন ফ্রাই হলো সেমভাবে গরুর যে উপকরণগুলো আছে ওই উপকরণগুলো দিয়ে আমরা ট্রাই করছি। যেমন রসুন আমরা দিছি প্রায় 1.5 টিস্পুন, আগের মতো আদাও দিছি, এক্ষেত্রে আদা দিছি 1 টিস্পুন, অর্থাৎ 1 চা চামচ, 4 চামচ তার চিন্তা ওটা। আর মুরগির মাংসের মশলা দিছি 1 চামচ, আর ধনিয়া গুঁড়ো ঠিক 1 টিস্পুন। রসুন আর হলুদের গুঁড়া কিন্তু একটু কম দিছি, কারণ এগুলা অতটা ম্যান্ডেটরি নাই। রসুন দিছে 1/2 টিস্পুন, হলুদ দিছে 1/2 টিস্পুন। সবগুলা মিক্সার একলগে মিশানোর পরে আমি শেষে 2টা ডিম অ্যাড করছি। এখানে মাংস কিন্তু প্রায় 250 গ্রাম, যার কারণে আমি 2টা ডিম অ্যাড করছি। যদি আপনার মাংস বেশি থাকে তাইলে ডিমের পরিমাণও বাড়াই দিতে পারেন, সমস্যা না। ডিমের পরিমাণ বাড়াই দিলে কিন্তু টেস্টও ভালো আসবে। সবগুলা মিক্সার এখানোর করার পর আমি আগের মতো হাত দিয়ে মাখানে ট্রাই করছি। চামচ কিংবা অন্যান্য কোনো উপকরণের মাধ্যমে যদি আমি মাখানে ট্রাই করতাম তাহলে সবগুলা মিক্সার বা উপকরণ কিন্তু একলগে মিক্স হইল না এনে। আর যেহেতু মাংসের সাইজ ছোটো এর লাগে আমি আর মাংসর মাঝে দিয়ে আর খাটছি না, এমনিতেই মশলা ঢুকবো আশা করি। আপনারা কিন্তু হাত দিয়ে মাখানি ট্রাই করবা, মিক্স করার ট্রাই করবা। তারপর 2 কাপ ময়দা দিয়ে আমি এগুলারে আবারও মিক্স করার পরে ম্যারিনেশনের লাগে রাখি দিব প্রায় আধা ঘন্টা। ময়দা দেওয়ার পর আমি ময়দা সব উপকরণরে এবং মশলা সব কিছুরে আমি আবার মিক্স করার ট্রাই করি। আর মিক্স করার পরে সব শেষে আমি এটারে আধা ঘন্টার লাগে ম্যারিনেশনের লাগে রাখি দিব। ভিউয়ার্স, আমরা ফ্রাইড চিকেন আর চিকেন ফ্রাই অলরেডি ডান। যাই হোক, অত সময় কষ্ট করি অত লম্বা ভিডিও দেখার লাগি ধন্যবাদ। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুক। আল্লাহ হাফিজ।